ফুলকপি খেতে যারা পছন্দ করেন মাংস আর ফুলকপির এই মজাদার সুস্বাদু ভাজিটা যদি এখন অবধি না খেয়ে থাকেন তাহলে বিলিভ মি অনেক সুস্বাদু একটা খাবার মিস করে যাচ্ছেন। তাই অপেক্ষা না করে ঝটপট বাজারে গিয়ে একটা ফুলকপি কিনে নিয়ে এসে চটপট এই ভাজিটা একবার হলেও বাসাতে তৈরি করে দেখতে পারেন। যদিও এখন ফুলকপির সিজনটা চলে গিয়েছে, তারপরেও এখন কিন্তু 12 মাসই সব ধরনের সবজি কিনতে পাওয়া যায়, তাই না? তাই অপেক্ষা না করে চলুন দেখে নেওয়া যাক এই মজাদার সুস্বাদু লোভনীয় ফুলকপি ভাজিটা কিভাবে তৈরি করতে হয়। একটু ডিফারেন্ট ওয়েতে তৈরি করা হবে, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটু স্কিপ না করে। প্রথমেই লাগবে ফুলকপি, যেগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, চাইলে হাত দিয়েও ছড়িয়ে নিতে পারেন। এরপর একটু লবণ এবং বেশ কিছু পরিমাণ গরম পানি দিয়ে সমস্ত ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। লবণ দেওয়ার ফলে যদি কোনো জীবাণু থাকে তাহলে খুব ভালোভাবে জীবাণুটা দূর হয়ে যাবে। চাইলে এটাকে 5 মিনিট মতো ওয়েট করে রেখে দিতে পারেন, তাহলে খুব ভালোভাবে এটা পরিষ্কার হয়ে যাবে। তারপর সমস্ত ফুলকপিগুলোকে ধোয়া হয়ে গেলে এগুলোকে এক্সট্রা পানি ছড়িয়ে তুলে নিতে হবে। এরপর একটা ফ্রাইং প্যানে কিছু পরিমাণ তেলের মধ্যে সমস্ত ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে এবং একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে নিতে হবে। বেশি ভাজবেন না, প্রায় 60 বা 50% মতো ভেজে তুলে নিতে হবে, কারণ পরে গিয়ে আরও একটু ভেজে নিতে হবে বেশ কিছু সময় ধরে। তারপর ফ্রাইং প্যানে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে মাংস কুচি, তারপর দিয়ে দিতে হবে একটু শুকনো মরিচ কুচি, একটু কাঁচা মরিচ কুচি, বেশ কিছু পরিমাণ রসুন কুচি দিয়ে তারপর এইরকম একটা চিলি সস দিতে হবে। যদি হাতের কাছে এই চিলি সসটা না পান তাহলে দোকানে গিয়ে যে কোনো ব্র্যান্ডের চিলি সস নিতে পারেন, অথবা বাসাতেই খুব ইজিলি কিন্তু চিলি সস তৈরি করা যায়। তাও যদি না পান তাহলে একটু পরিমাণ রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা এবং বেশ কিছু পরিমাণে শুকনো মরিচ বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। চাইলে একটু পানি অ্যাড করতে পারেন, তাহলে মশলা পড়ে যাওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না। এরপর 50% মতো ভেজে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিতে হবে এবং সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। যে যত সুন্দরভাবে এই ভাজিটাকে ভাজতে পারবেন সময় নিয়ে, তার ভাজিটা খেতে তত বেশি মজাদার হবে। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে স্বাদ মতো একটু করে সয়া সস, চাইলে একটু ওয়েস্টার সস, টমেটো সসও অ্যাড করতে পারেন, তাহলে খেতে আরও বেশি মজাদার হবে। অবশ্যই সয়া সসটা পরিমাণ মতো দিবেন, কারণ আগে কিন্তু লবণ অ্যাড করা হয়েছিল। তারপর একটু পেঁয়াজ কুচি, পেঁয়াজ পাতা কুচি দিয়ে আবারও সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে নেড়ে নিতে হবে। বারবার বলছি, এটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে খেতে খুবই মজাদার হবে। তারপর যখন ভাজিটা রেডি হয়ে যাবে তখন এটাকে নামিয়ে গরম গরম ভাত, রুটি, তারপর পরোটা, এমনকি ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়। তাই অপেক্ষা না করে ঝটপট বাজারে গিয়ে ফুলকপি নিয়ে এসে চটপট বাসাতে এই মজাদার মাংস